তো আজকে আমি এমন একটা জায়গায় এসেছি যে জায়গায় নাকি অনেক মানুষ মারা গিয়েছে। তো এইরকম একটা ভয়ঙ্কর জায়গা। তো এই জায়গাটার নাম তালতাগাড়ি নামে পরিচিত। তো এইরকম একটা জায়গায় আমি এসেছি। জায়গাটা আপনারা দেখতেই পাচ্ছেন, খুবই ভয়ঙ্কর। এই দেখুন, গাছগোছালি এমনভাবে জন্মে গেছে, মনে হচ্ছে অনেক দিন ধরে এই গাছগোছালিগুলো কাটা হয়নি। দেখেই মনে হচ্ছে এখানে কেউ আসে না। এরকম একটা জায়গায় আমি আজ এসেছি। এই জায়গায় আমি 2 ঘন্টার মতো সারভাইভ করব। বেশিক্ষণ আমি এখানে সারভাইভ করব না, কারণ এখানে অনেক মানুষ মারা গেছে। তারা এখানে ভয় পেয়ে মারা গেছে এবং আমার জানা মতে ওদের ওই সাইডে হয়তো কবরও আছে, কিন্তু আমি ওইদিকে এখন যাব না। আমি আপনাদের এই জায়গাটা দেখাবো। এই জায়গাতে অনেক মানুষ ভয় পেয়ে মারা গেছে, আমি সেটাই জানি। তো এই কারণেই আমি এই জায়গাতে এসেছি। এই জায়গাতে আসলে কি আছে আমি সেটাই দেখব এবং এখানে আমি 2 ঘন্টার মতো সারভাইভ করবো। আসুন আমার সাথে। দেখুন জায়গাটা কি ভয়ঙ্কর জায়গা। এই যে এই তাল গাছ, এই তাল গাছটা আপনারা দেখুন। আসুন, আমার গা শিউরে উঠছে কেমন জানি এখানে আসা মাত্রই। এই দেখুন তাল গাছটা। এই তাল গাছের নিচে নাকি আমার জানা মতে এই তাল গাছের নিচে একটা মানুষ এখানে বসেছিল। তো হঠাৎ করে ওনাকে কোনো একটা কিছু ঠেসে ধরেছিল আমার জানা মতে, তারপরে নাকি উনি মারা যায়। তো এরকম ঘটনা আমার সাথে যখন তখন ঘটতে পারে। আমাকে যে কেউ এসে ঠেসে ধরতে পারে এবং আমাকে মেরে ফেলতে পারে। এরকম ঘটনা আমার সাথে ঘটতেই পারে। এরকম একটা ভয়ঙ্কর জায়গা, এরকম জায়গায় আসার সাহস কেউ করে না। এমন একটা ভয়ঙ্কর জায়গা, আশেপাশে কোনো গ্রাম নাই, একদম মিডিল পয়েন্ট জায়গা। এখান থেকে যদি আমি চিৎকার চেঁচামেচি করি কেউ জানতে পারবে না। দেখুন কি ভয়ঙ্কর জায়গা। এই সাইড দিয়ে দেখুন, আপনারা ভালো করে দেখুন। আমার গা পা শিউরে উঠছে। আপনারা অনেকেই জানেন, আপনারা যারা এই এলাকার আছে তারা অনেকেই জানেন যে এখানে অনেক মানুষ মারা গেছে। আপনারা যদি এই এলাকার কেউ এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি কেমন একটা ভয়ঙ্কর জায়গায় এসেছি। এইরকম সাহস কেউ করেছে কি না আমার জানা নেই। তো দেখুন কি ভয়ঙ্কর জায়গা। এই যে ক্যামেরাম্যান দেখাও এইগুলো। তো ক্যামেরাম্যান, তুমি যে বলছিলে ওই সাইডে নাকি কবর আছে, তোমার কি জানা আছে? হ্যাঁ, ওই পাশে কবর আছে। আমি ওভার শিওর, কারণ এর আগে আমি দিনে এখানে এসেছি। হ্যাঁ, আমি জানি ও পাশে কবর আছে। হ্যাঁ, আমি এই জন্য এখানে এসেছি। আমি কবরটা যদিও দেখাতে চাচ্ছিলাম না তবে আমার মনে হচ্ছে এখন কবরটা আপনাদের দেখানো উচিত। দেখলে আপনারা বুঝতে পারবেন এটা আসলে কেমন ভয়ঙ্কর জায়গা। আসুন আমার সাথে আসুন। এই দেখুন, এই দিক দিয়ে এই গাছগুলোর গোড়া দিয়ে কবর আছে কিন্তু। ঠিক আছে, কোন গাছ? পাশে হ্যাঁ, এগুলো জায়গাতে কবর দেওয়া হয়। আচ্ছা, যে দিক দিয়ে কবর আছে আমাকে তুমি বলো। আমি এই কবরের উপর দিয়ে যেতে চাই না, কারণ কবরের উপর দিয়ে যাওয়া মারাত্মক ধরনের পাপ। ঠিক আছে, কোন গাছের নিচে কবর আছে? এইগুলো জায়গাতেই কবর দেওয়া হয়। এগুলো জায়গাতে? এগুলো জায়গা অনেকদিন যাবৎ কবর দেওয়া হয় না, এই কারণে জায়গাগুলো এমন। ও আচ্ছা, তো নতুন কবর কি কোথাও আছে? এখানে নতুন কবর আর এখন দেয় না, কারণ এখানে আর কেউ আসে না সেভাবে। নতুন কবরের কোনো চান্স নেই। আচ্ছা, অনেক আগের ঘটনা, এই কারণে সবাই এই জায়গাতে আসতে ভয় পায়। এদিকে সেইভাবে বোঝা যাচ্ছে না কবরগুলো। তো এখন কবর দেখানো আপনাদের পসিবল না। কবর যেহেতু দেখা যাচ্ছে না, শুধু মাটি দেখে তো আর লাভ নেই। নতুন কবর হলে আপনাদের দেখানো যেত। তো জায়গাটা আপনারা দেখুন কি ভয়ঙ্কর। ভিতরে আর না যাই, কারণ ভিতরে খুবই ভয়ঙ্কর মতো অবস্থা। তো আমার চ্যালেঞ্জ হচ্ছে আমি 2 ঘন্টার মতো এখানে সারভাইভ করব। তো চলুন একটা জায়গা দেখা যাক যেখানে আমি থাকতে পারি। তাহলে ক্যামেরাম্যান, ওখানে যেহেতু মানুষ মারা গিয়েছে, তাহলে তুমি তো বলছো ওখানে থাকা যাবে না, তাহলে আমার মনে হচ্ছে এখানে থাকলে ভালো হবে। তোমার কি মনে হয়? হ্যাঁ, এখানে চাইলে আপনি থাকতে পারেন, যদিও এটাও দেখতে ভয়ানক, ভয় পাওয়ার মতো। আসলেই তো, নিচের গোড়াগুলো দেখেন একবার, আমার কেমন জানি লাগতেছে। তো যাই হোক, আমি যেহেতু ভয়ঙ্কর মানুষ, একটু ভয়ানক জায়গা না হলে কেমন হয়। তো এখানেই থাকবো, কি হয়েছে দেখা যাক নাকি। কি বলো ক্যামেরাম্যান? এই তো সুন্দর একটা আমি পাইছি, বসার মতো জায়গা পাইছি। তো জায়গাটা দেখতে পাচ্ছেন কেমন জানি তান্ত্রিকের মতো লাগতেছে। তো আমাকে নিজেকে কেমন জানি তান্ত্রিক মনে হচ্ছে। তো আমার মনে হচ্ছে এখানে একটু বোন ফায়ার করলে ভালো হতো। তো ক্যামেরাম্যান, তুমি কি লাইটার আনছো সাথে? না, লাইটার আনা হয় নাই। এটা কি বললা তুমি? আমি কি স্মোক করি যে আমি লাইটার নিয়ে আসবো? আমিও তো স্মোক করি না, আমিও তো নিয়ে আসি নাই।
তাহলে এখন কী করা যায়? আমি ভাবছিলাম এখানে বনফায়ার চালু করব, তারপরে এখানে আমি রাত কাটাবো, তাহলে বিষয়টা একটু আরও ভালো হবে, আমাকে তান্ত্রিক তান্ত্রিক মনে হবে। তো যাই হোক, কী আর করা যাবে। তো আমি এখানে এইভাবেই বসে থাকি। দেখুন বসলাম, আমি এইভাবে বসবো এখন। আমাকে তান্ত্রিক তান্ত্রিক মনে হচ্ছে কি না বলুন, আপনারাই বলুন কমেন্টে। এখন আমি যদি লাইট বন্ধ করি তাহলে আমাকে কেমন দেখা যায়? কি কাকু, এই যে, হ্যালো, হাউ আর ইউ? দিনকাল কেমন যাচ্ছে তোমার? এখানে তোমার দেখা যাচ্ছে বুড়ি হয়ে গেছে, ঘটনা কি? হ্যাঁ, তুমি তো খুব খাওয়া খাইছো দেখতেছি। কি খাও তুমি? তুমি কি মানুষ খাও নাকি? এরকম বুড়ি হয়ে গেছে তোমার। ক্যামেরাম্যান, তোমার কি মনে হয়? খাইতে পারে। মনে তো হচ্ছে তাই। মানুষ না খেলে তো গাছের এমন ভুঁড়ি হয় না। গাছ তো এই যে আরো রয়েছে, কই হ্যাঁ, এদের তাই তো ভুঁড়ি নেই। এই যে, আপনারা দেখতে পাচ্ছেন এই গাছের এরকম ভুঁড়ি হওয়ার কারণ কি? সে কি মানুষ খায় নাকি? হ্যাঁ, তোমার ভাবসাব কি? আমাকে কি তুমি খাবে নাকি? হ্যাঁ, যাই হোক, 2 ঘন্টা পর খাস ভাব তুই। আমরা আচ্ছা, তুমি আমাকে না খেয়ে আমার ক্যামেরাম্যানকে খেয়ে নাকি? আমি এখনো বিয়ে করিনি, আমাকে খাওয়া যাবে না। বলেন কি? আমিও তো বিয়ে করিনি। আচ্ছা, কি আর বলা যায়, দুঃখের বিষয়। থাকা যায়, দেখি কতক্ষণ থাকতে পারি। আসি। আপনারা ভয়ঙ্কর শব্দ শুনতে পাচ্ছেন। কিসের শব্দ আমি জানি না, তো বলতে পারতেছি না কিসের শব্দ। যাই হোক, তো আমি অনেকক্ষণ ধরে এখানে ছিলাম। আমার কাছে যেহেতু ঘড়ি নেই, আমি দেখাতে পারতেছি না আমি কতক্ষণ এখানে ছিলাম। তুমি কি ক্যামেরাম্যান, তুমি কি ফোন নিয়ে আসছো? হ্যাঁ, ফোন নিয়ে আসছি আমি। তো আমরা প্রায় এখানে 3.5 ঘন্টার মতো ছিলাম। ও, ফোন নিয়ে আসছো, তাহলে তো টাইমটা দেখানো উচিত ছিল, তো মিস্টেক হয়ে গেছে। তো যাই হোক, অনেকক্ষণই আমরা এখানে ছিলাম, এখানে আমরা সারভাইভ করছি। তো আমরা এখন এখান থেকে চলে যাব, এবং এরকম একটা দুঃসাহসিক কাজ করলাম। সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।